গাজীপুরে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে পোস্ট করেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। অর্থাৎ সার্জিসরা যাচ্ছেন, তিনি রাত ৩টার পরে এই পোস্ট দিয়েছেন। তার মানে কখন নাগাদ যাবেন, সকালে যাবেন না কখন যাবেন, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তারা গেলে পরিস্থিতি আবার কোন দিকে যায় সে দৃশ্যও হয়তো আমাদেরকে দেখতে হবে। আমরা সাধারণ মানুষ, আমাদের শুধু চোখ চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। গাজীপুরে যেটা ঘটলো, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেলের ধীরাশ্রমের বাড়িতে আক্রমণ করলো ছাত্র সমন্বয়কদের নামধারী কিছু লোকজন, এবং আক্রমণ করে সেই বাড়ি ভাঙচুর করলো। ঠিক সেই সময় এলাকার লোকজন জড়ো হয়ে, আত্মীয় স্বজন, এলাকার লোকজন, আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে আক্রমণকারীদের অনেককে ধরে বেধড়ক পিটিয়েছে, এবং শেষ পর্যন্ত শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্তত ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিভিন্ন ভিডিও ফুটেজে 2 জনের নিথর দেহ দেখা গেছে, এরকম দৃশ্য আমরা দেখেছি। তাদেরকে বেধড়ক পেটানো হচ্ছে, তারা যারা পেটাচ্ছে তাদেরকে বাপ ডাকতেও ছাড়ছে না, এরকম অবস্থা। এবং বেশ কয়েকজনকে ধরে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এমন ভিডিও চিত্রও দেখেছি। তারা বলার চেষ্টা করেছে তারা ভুল করে এসেছে, মিথ্যা প্রলোভনে এসেছে, তাদেরকে যেন ক্ষমা করে দেয়া হয়। গাজীপুরের বোর্ড বাজার থেকে একজন সুঠামদেহী তরুণ গিয়েছিলেন, যিনি ধরা খেয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় তার কণ্ঠ থেকে শুনতে পেলাম তিনি স্বীকার করছেন যে তিনি ভুল করে এসেছেন, তাকে ভুল বুঝিয়ে আনা হয়েছে। এবং সমন্বয়ক শাহাদাতের নাম তিনি বলেছেন। শাহাদাত নামের একজন সমন্বয়ক, গাজীপুরের সমন্বয়ক, তিনি তাদেরকে আকম মোজাম্মেলের বাড়িতে পিকনিক হবে, পিকনিক খেতে যাব সবাই, এমনটা বলে তাদেরকে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে আক্রমণ সাজিয়েছেন, এমন কথা তার মুখ থেকে শোনা গেছে। গাজীপুরে সদর হাসপাতালে অন্তত 15 থেকে 20 জনকে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনী, অসংখ্য সেনাবাহিনী সেখানে আহতদের উদ্ধার কাজে তাদেরকে লিপ্ত থাকতে দেখা গেছে। সেনাবাহিনী ব্যাপারটা যেন না বাড়ে সেই চেষ্টা করেছেন। সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমরা দেখব। কিন্তু গাজীপুরে যে ঘটনাটা ঘটলো, মবের ধারাবাহিকতায়, 32 নম্বর ভাঙার ধারাবাহিকতায় গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে হামলা করা হলো। গাজীপুরে আকম মোজাম্মেলের যে প্রভাব, সেই প্রভাব হয়তো ছাত্র সমন্বয়করা টের পায়নি, যার কারণে তাদেরকে এরকম বিপদে পড়তে হয়েছে। তারা যখন বেধড়ক পিটুনি খেয়েছে, তখন সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিলেন যে আজকেই আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন হবে, আমরা আসছি। তারা যাবেন, তারা গিয়ে আবার নতুন কি পরিস্থিতি তৈরি করবেন সেটা দেখার অপেক্ষায় আমরা। তবে দেশ কি ক্রমে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে যে ঘটনা, ভয়ানক ঘটনা, আজকে সারা রাত এই ঘটনা সবাইকে জাগিয়ে রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি, ভিডিও ফুটেজ আসছে নানা মাধ্যমে, বিভিন্নজন বিভিন্ন রকমের আলোচনা করছেন। বৈষম্যবিরোধী ছাত্রদের মাঝেও নানা রকমের আলোচনা হচ্ছে। এই ভিডিওটা যখন করছি রাত 4:15টার দিকে, তখন পর্যন্ত এই ব্যাপারে সার্জিস আলমের পোস্টই আমার চোখে পড়েছে। অন্য সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের পোস্ট এখন পর্যন্ত চোখে পড়েনি। হয়তো তারা সময় নিচ্ছেন, কিংবা তারা হয়তো সার্জিসের মতো এত আবেগপ্রবণ হয়ে পোস্ট দিতে চাননি। 32 নম্বরে যে হামলার ঘটনা ঘটলো এবং তার ধারাবাহিকতায় সারা দেশে যে হামলার ঘটনা ঘটলো, সেটাকে যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে আজকের এই ঘটনা ঘটতো না বলে অনেকে মনে করছেন, অনেকে লেখালেখি শুরু করেছেন। কারণ 32 নম্বরে যে মব তৈরি করা হয়েছে, সেই মবকে সরকার প্রশ্রয় দিয়েছে, সরকারের প্রশ্রয়ে সেই মব হয়েছে। সেখানে বুলডোজার এসেছে, সরকারি
কোনো একজন কর্মকর্তা সেই বুলডোজার সাপ্লাই দিয়েছেন বলে এই মবের যিনি ডাক দিয়েছিলেন তিনি স্বীকার করেছেন। সেরকম অবস্থায় মব যখন সরকারের ঠেকানো উচিত, সরকার যখন ঠেকাতে পারেনি, সরকার প্রথম যে বিবৃতি দিয়েছিল সেই বিবৃতিও এই মবের পক্ষে চলে গিয়েছিল। পরবর্তীতে অবশ্য সরকারের বিবৃতি পাল্টে গেছে। সেই মবকে যদি ঠেকানো হতো, সেখানে যদি আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে যেত, গাজীপুরে ছাত্র সমন্বয়করা আহত হওয়ার পরে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা দেখা গেছে, সেই তৎপরতা যদি 32 নম্বরে দেখা যেত, তাহলে 32 নম্বরের এত বড় কাণ্ডটা ঘটতো না এবং সারা দেশে এই মব বিস্তৃত হতো না। আওয়ামী লীগ যে এখন প্রতিহত করা শুরু করেছে, এটা যদি কন্টিনিউ হতে থাকে বাংলাদেশে, সারা বাংলাদেশে হতে থাকে, আমরা গতকালকে হাতিয়ায় দেখেছি, আজকে গাজীপুরে দেখলাম, গাজীপুরে আরেকটা ঘটনা ঘটেছে। গাজীপুরে গ্রামীণ ফোনের অফিসে হামলা করা হয়েছে, সেখানে কর্মকর্তা কর্মচারীদের বের হতে দেওয়া হয়নি এবং সেটাও আওয়ামী লীগের কর্মকাণ্ড বলে মনে করা হচ্ছে। এই গাজীপুরের আলোচনাটা যখন হচ্ছে, ঠিক সেই সময়ে খবর আসে ময়মনসিংহেও এরকম একটা ঘটনা ঘটেছে। আক্রমণ করতে গিয়ে জনতার রোষানলে পড়েছে ছাত্র সমন্বয়করা এবং তাদেরকে বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে। ময়মনসিংহের ঘটনাটা এখন পর্যন্ত অতটা পরিষ্কার করে বলতে পারছি না, কিন্তু গাজীপুরের ঘটনাটাতে অন্তত 15 থেকে 20 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই খবরটা নিশ্চিত করেই বলা যায়। সেই খবর বিভিন্ন সোর্সে আসছে, গণমাধ্যমেও খবর হচ্ছে, যেহেতু ছাত্র সমন্বয়করা মার খেয়েছেন এবং তাদেরকে যেভাবে যে ভিডিও ফুটেজগুলো 2-3টা চোখে পড়েছে, স্থানীয়ভাবে যারা রেকর্ড করেছেন ফেসবুকে দিয়েছেন, এরকম ভিডিও যেগুলো চোখে পড়েছে, তাতে তাদেরকে বেধড়ক অমানবিকভাবেই পেটানো হয়েছে এবং তাদেরকে বলতেও শোনা গেছে যে গাজীপুর হচ্ছে আকম মোজাম্মেল এবং আহসানুল্লাহ মাস্টার, এই দুইজনের ভূমি, এই দুইজনের যে আধিপত্য, সেই গাজীপুরে এত বড় সাহস যে সেই গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে হামলা করতে এসেছে। গাজীপুরে এই ঘটনা যখন ঘটলো, আকম মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণের প্রতিরোধ গড়ে তোলা হলো এবং বেধড়ক পিটুনি দেয়া হলো ছাত্র সমন্বয়কদের। এই ঘটনা যখন ঘটলো তখন সারা দিন কিন্তু একটা ব্যাপার খুবই আলোচিত হয়েছে, সেটা হচ্ছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, তিনি তার একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে তিনি একটি জুম মিটিংয়ে সম্ভবত কথাগুলো বলছিলেন, যেখানে তার মুখ থেকে শোনা গেছে যে আর বসে থাকার সময় নেই, এখন হচ্ছে প্রতিশোধের সময়, এখন আর বসে থাকা যাবে না। আমরা যদি ঠিকভাবে ঘুমাতে না পারি, আমরা যদি ঠিক না থাকি, তাহলে রাজধানীবাসীরও ঘুম আসবে না, রাজধানীবাসীর ঘুম হারাম হয়ে যাবে। এমন কথা কিন্তু জাহাঙ্গীর আলমকে বলতে শোনা গেছে। জাহাঙ্গীর আলমের 5 মিনিট 5.5 মিনিটের সেই অডিও ক্লিপে পুরোপুরি নেতাকর্মীদের উত্তেজিত করার মতো সংলাপ তার মুখ থেকে শোনা গেছে এবং অনেকে আবার মনে করছেন যে গাজীপুরে যে ঘটনাটা ঘটলো সেটা জাহাঙ্গীর আলমের সেই অডিও ফাঁসের যে উপলক্ষ, সেই উপলক্ষে সেটাকে কেন্দ্র করে সেটাতে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটালো কিনা, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। যাই হোক দর্শক, শেষ পর্যন্ত গাজীপুরে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনা সারা দেশব্যাপী যেন বিস্তৃত না হয়, তার জন্য এখনো সময়। আক্রমণ, প্রতি আক্রমণ, পাল্টা আক্রমণ, এর থেকে জাতিকে মুক্তি দিতে হবে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোথাও আক্রমণ, এই মব কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে, তা না হলে গৃহযুদ্ধ আসন্ন, আর সেই গৃহযুদ্ধের মধ্যে আমাদের জীবন আশফাস করবে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি কারণে গাজীপুরে এই ঘটনাটা ঘটলো, যেটা ধারাবাহিকতা আমরা দেখলাম, যে প্রথমে হাতিয়া, এরপরে গাজীপুর, তারপরে আবার গাজীপুরের সূত্র ধরে ময়মনসিংহ, একের পর এক ঘটনা ঘটছে।